بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বাচ্চাদের চিন্তাভাবনার অনুমান কেউই করতে পারবে না যারা দুই মাযহাবের মধ্য হতে জন্ম নিয়েছে, মানে মায়ের এক মাযহাব এবং বাবার অন্য মাযহাব। আর এখানে দুজনেই চেষ্টা করবে যে সেই বাচ্চাটি যেন তার মাযহাবকে ফলো করুক, আর এই কাজের জন্য তারা সেই বাচ্চাটির উপর প্রেশারও দিতে শুরু করে, যার পর এর পরিণতি এমনই বেরিয়ে আসে যে সেই বাচ্চাটি কোনো মাযহাবকে কবুল করে না, বরং সারা জীবন একটা অনির্দিষ্ট ডিপ্রেশনের মধ্যেই ডুবে থাকে। আর এমনই পরিস্থিতির শিকার হওয়া একটি মেয়ে ডক্টর জাকির নায়েকের কাছে উপস্থিত হয়েছিলেন। এই ভিডিওটি যেহেতু ইংরেজিতে আছে সেই জন্য এটিকে আপনাদের সামনে বাংলাতে অনুবাদ করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই মেয়েটি ডক্টর জাকির নায়েকের মজলিসে উপস্থিত হয়ে বলতে শুরু করলেন, আমার নাম মুনিরা আর আমি দুই মাযহাবের মধ্য হতে জন্ম নিয়েছি। আমার বাবা একজন মুসলিম এবং মম খ্রিস্টান। আমার বাবা প্রথমের দিকে আমার সঙ্গে খুব একটা বেশি টাইম দিতে পারতেন না, তিনি নিজের কাজে বেশি ব্যস্ত হয়ে পড়তেন। তো সেই জন্য আমার দেখাশোনা, আমার পরিচর্যার সমস্ত দায়িত্ব আমার মা নিজের কাঁধে তুলে নেন। আর আমার মম যেই রিলিজিয়ন, যেই মাযহাবকে ফলো করে থাকেন, আমাকেও সেই মোতাবেকই বড় করে তুলেছেন। আর যার পর খ্রিস্ট ধর্মের রীতি রেওয়াজ সবই আমাকে শেখানো হয়েছে। কিন্তু আমার এখন এটি জানা নেই যে আমি কে। যেহেতু আমার বাবা মুসলিম, সেই জন্য এই সূত্র ধরে আমাকেও একজন মুসলিম হওয়ার প্রয়োজন, কিন্তু আমার ইসলামের সম্বন্ধে কিছুই ধারণা নেই যে মুসলিম কিভাবে হওয়া যায়। Hi, my name is Munira, and I was born from different nationalities and religion. My mom was Christian and my father was Muslim. But my father wasn't there near me when I needed to learn Islam. So my mom made me Christian. She taught me what she could. But I still don't know what to choose. My father is Muslim and I have to be Muslim, but no one is forcing me. I just want to know about Muslim. আপনাদেরকে জানিয়ে রাখি যে ডক্টর জাকির নায়েকের সামনে এই মেয়েটি প্রশ্ন করার পর ডক্টর জাকির নায়েক এই মেয়েটিকে অনেক বাহবা দিলেন। ডক্টর জাকির নায়েক মেয়েটিকে বললেন যে সে অন্য সবার থেকে এই জন্য এগিয়ে আছে কেননা সে অন্ততপক্ষে কোনো সত্য রাস্তার সন্ধান তো করছে। আর এতটুকু করার পর মেয়েটিকে আবার বললেন, এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটি করুন যাতে করে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি। তো তখন মেয়েটি দ্বিতীয় প্রশ্ন করতে গিয়ে বললেন, আমার মা জানিয়েছেন মুসলিমরা এটি বিশ্বাস করে যে যখন তারা জান্নাতে যাবে তখন তারা 70টি হুর পাবে, আর যখন মুসলিমরা 70টি হুর পাবে তখন এটা তাদের কৃতকর্মের পুরস্কার বা উপহার হবে। কিন্তু যদি একজন নারী ইসলামের সমস্ত হুকুম আহকামকে মেনে চলেন তাহলে সেই মহিলা যখন মারা যাবেন তখন তিনি কি পাবেন? তো এই মেয়েটির প্রশ্ন এবং ডক্টর সাহেবের কথোপকথন আপনিও কিছুটা শুনুন। Sister asked a question that her father was a Muslim. You have a question, sister? My mother says that in heaven, by Muslim, men get 72 women. Good. Hur. But in Hur. But in Christian, we go to heaven with our family. And I want to know what kind of heaven in Muslim for women. এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে ডক্টর জাকির নায়েক বললেন, এমন একটি প্রশ্ন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গেও করা হয়েছিল। তো তখন তিনি উত্তর করেছিলেন, ইসলামে মহিলারা সেই কিছু পাবে যার জন্য তাদের হৃদয় কখনো ভেবেও দেখেনি, তাদের কান কখনো শ্রবণ করেনি, তাদের চোখ কখনো দর্শন পর্যন্ত করেনি। মানে সেখানে আপনি সেই কিছু পাবেন যা থেকে আপনি সম্পূর্ণভাবে সন্তুষ্ট হয়ে যাবেন, আর এটি পুরুষদের সমানই হবে। কিন্তু সেই তাদেরকে পাওয়ার জন্য আপনাকে প্রথমে জান্নাতে প্রবেশ করতে হবে, আর এর জন্য আপনাকে মুসলিম হওয়া আবশ্যক। এবার যেহেতু আপনি বলছেন আপনার মম খ্রিস্টান আর আপনার বাবা একজন মুসলমান, তাহলে আপনাকে আমি এটি উপদেশ দেব আর যেটি আমি আপনার প্রথমে একজন ভাইকে করেছিলাম। কমপক্ষে আপনি এতটুকু মেনে চলুন যেগুলো এই দুই মাযহাবে একই রকম। ডক্টর জাকির নায়েক সেই মেয়েটির দিকে চেয়ে বলতে লাগলেন, বাইবেলে কোথাও লেখা নেই যে জিজাস আল্লাহ, আর না তো বাইবেলে কোনো রেফারেন্স উপস্থিত আছে যেখানে যিশু বলেছে আমি আল্লাহ আর আমারও ইবাদত করো। তো ডক্টর জাকির নায়েক সেই মেয়েটিকে জিজ্ঞেস করলেন, আপনি কি ভাবেন যে জিজাস আল্লাহ? তখন মেয়েটি উত্তর দিলেন, না, একদমই না। ডক্টর জাকির নায়েক বললেন,
খুব সুন্দর। আপনাকে জানিয়ে রাখছি যে ইসলাম সেই একমাত্র মাযহাব যেখানে এতটুকু সময় পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান না নিয়ে আসব। কিন্তু আমরা খ্রিস্টানদের মতো কখনোই ঈসা আলাইহিস সালাম মানে যিশুকে আল্লাহ বলি না, বরং আমরা যিশু বা ঈসা আলাইহিস সালামকে বলি তিনি ঈশ্বর নন, বরং তিনি ঈশ্বরের প্রেরিত একজন রাসূল বা পথপ্রদর্শক। তিনি নিজেও বনি ইসরায়েলকে বলে গিয়েছেন আল্লাহ এক আর শুধু তারই ইবাদত করো। এর সঙ্গে সঙ্গে বাইবেলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবরও দেওয়া হয়েছে। বাইবেলে স্পষ্টভাবে লেখা আছে যে আমার কাছে তোমাদেরকে বলার জন্য এখন অনেক কিছু বাকি আছে, কিন্তু এখন তোমরা সেটিকে সহ্য করতে পারবে না। কিন্তু যখন সত্য রূহ এই পৃথিবীতে আসবে তখন সে তোমাদেরকে সত্য দিনের দিকে নিয়ে যাবে, কেননা সে তো নিজের জন্য বলবে না, সে যা কিছু শুনবে সেগুলোকেই বলবে। সেই সঙ্গে তোমাদেরকে আসছে কিছু কিছু জিনিসের সম্বন্ধে জানিয়েও দেবে। The prophecy of Muhammad sallallahu alaihi wasallam is also mentioned in the Old Testament as well as New Testament. Time will not permit me to give all the details. I'll only give you the references. It's mentioned in the book of Deuteronomy, chapter number 18, verse number 18, about the coming of Muhammad sallallahu alaihi wasallam. In the book of Deuteronomy, chapter number 18, verse number 19. In the book of Isaiah, chapter number 29, verse number 12. In the Song of Solomon, chapter number 5, verse number 16, Prophet Muhammad is mentioned by name, peace be upon him. He's even prophesied in the New Testament. In the Gospel of John, chapter number 14, verse number 16. In the Gospel of John, chapter 15, verse number 26. In the Gospel of John, chapter number 16, verse number 7. In many places, I'll just give you one reference. Gospel of John, chapter number 16, verse number 12 to 14 says, I have many things to say unto you, but ye cannot bear them now. For he, when the Spirit of truth shall come, he shall guide you unto all truth. He shall not speak of himself. All that he hears shall he speak. He shall glorify me. This prophecy refers to no one but the last and final messenger, Prophet Muhammad, peace be upon him. এখানে ডক্টর জাকির নায়েক এই মেয়েটির সামনে কুরআনুল কারীমের ভিতর থেকে এবং বাইবেল থেকে অনেক রেফারেন্স তুলে ধরলেন। তিনি বললেন দুটো আসমানি কিতাবে লেখা আছে আল্লাহ এক এবং তার কোনো শরীক নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ পয়গম্বর। দুটো কিতাবে লেখা আছে মদ পান করো না, শূকরের মাংস খেও না। সেই সঙ্গে এই দুই গ্রন্থে লেখা আছে নারীদেরকে পর্দা করার প্রয়োজন। বাইবেলে লেখা আছে পুরুষ মহিলাদের পোশাক এবং মহিলারা যেন পুরুষদের পোশাক না পরিধান করে, বরং বাইবেলে এতদূর পর্যন্ত লেখা আছে যে যদি নারীরা মাথা না ঢাকে তাহলে তার ন্যাড়া করে দেওয়ার প্রয়োজন। বাইবেলের আদেশ অমান্য করলে এত কঠোরভাবে নিয়ম বানানো হয়েছে যতটা কঠোর কোরআনুল কারীমের মধ্যেও নেই। ডক্টর জাকির নায়েক এরপর ওই মেয়েটিকে জিজ্ঞেস করলেন আপনার মা কি কখনো আপনাকে মাদার মেরির ছবি দেখিয়েছেন? তখন মেয়েটি উত্তর দিলেন হ্যাঁ দেখিয়েছেন। তখন ডক্টর জাকির নায়েক বললেন আপনি খেয়াল করে দেখবেন মাদার মেরির ছবিতে কখনোই তার চেহারা এবং হাতকে ছাড়া আর অন্য কিছু দেখা যাবে না। তো এদিক থেকে দেখতে গেলে আপনাকে হিজাব করার প্রয়োজন, কিন্তু আপনি সঠিক খ্রিস্ট এবং সঠিক মুসলমান যদি হতে চান তাহলে সেই জিনিসগুলোর উপর আমল করুন যেগুলো এই দুই কিতাবেই একই আছে। এরপর ডক্টর জাকির নায়েক সেই মেয়েটিকে জিজ্ঞেস করলেন আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক? তিনি উত্তর দিলেন হ্যাঁ। ডক্টর জাকির নায়েক আবারও বলেন আপনি কি এটি বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ পয়গম্বর আর জিজেসও আল্লাহ নয় বরং একজন পয়গম্বর? তো তখন মেয়েটি উত্তর করলেন জি হ্যাঁ আমি এটি বিশ্বাস করি। তখন ডক্টর জাকির নায়েক বললেন দেখুন যে সমস্ত জিনিসগুলোর উপর একজন মুসলিম হিসাবে ঈমান নিয়ে আসা জরুরি সেগুলোর উপর আপনি তো প্রথম থেকে ঈমান নিয়ে এসেছেন, তাহলে কি আপনি মুখে শাহাদত পাঠ করতে চান? তখন মেয়েটি উত্তর দিলেন আমি এর জন্য এখনো প্রস্তুত হইনি, এখনো অনেক কিছু বাকি আছে যেগুলো আমি জানি না। তো এর উপরে ডক্টর জাকির নায়েক বললেন আপনি প্রথমে ইসলামেতে প্রবেশ করে নিন, তারপর না হয় শিক্ষা নিতে থাকবেন। যেমন ধরুন আপনি যখন কোনো স্কুলে ভর্তি হন তখন সর্বপ্রথম আপনাকে নার্সারিতে শিক্ষা নিতে হয়, তারপর ক্লাস 1, 2, 3 আর এমনই করতে করতে এগিয়ে যেতে হয়, তারপর কলেজ এবং ইউনিভার্সিটিতে পৌঁছান। তো ইসলাম এমনই রকম। যেহেতু মেয়েটির এখনো অনেক সময় চাওয়ার ছিল তো সেই জন্য মেয়েটি উত্তর করলো যে আমাকে মাফ করবেন আমি এখনো ইসলামকে কবুল করতে পারবো না, বরং এর উপরে আমি আরো অধ্যয়ন করব, তারপর গিয়ে ঈমান নিয়ে আসবো। So if you believe that there's only one God and you believe Prophet Muhammad is a messenger, so why don't you want to enter the fold of Islam? Because I don't know much of it. Fine. When you enter school, you don't know what is taught in Standard 10. Do you know? Yes or no? When you enter school, when you go to nursery, you learn more. As long as you agree, okay, fine. Now, when you enter school, you agree to follow the timetable of the school, you agree to follow the basic rules, and then you start learning more and more. So here, if you agree with the basic rules that there's one God,
Jesus is not God, he's a messenger of God, and Prophet Muhammad is the messenger of God. These are the basic requirements. Later on, as you keep on getting more and more knowledge, your practice will keep on increasing. You will become a good Christian as well as a good Muslim. It will take time. But the basic things, if you know well, I feel you should enter the fold, and then God will help you to follow more. ডক্টর জাকির নায়েক মেয়েটিকে আবারও বললেন, তাহলে আপনি প্রথমে ঘরে যান, তারপর রিসার্চ করতে শুরু করুন আর ইসলামের উপর বেশি বেশি করে অধ্যয়ন করুন। তারপর যখন আপনি অনেকটা গভীরে চলে যাবেন তখন যেন আর ইসলামকে কবুল করতে দেরি করবেন না, কেননা আমরা একদমই জানি না যে আমরা কতক্ষণ পর্যন্ত জীবিত থাকব। তো সেই জন্য সবচেয়ে উত্তম এটিই হবে যে জীবিত অবস্থাতে যেন ইসলামকে কবুল করতে পারেন, যাতে করে মৃত্যুর পর জান্নাতেও যেতে পারেন। তো আজকের এই খুব সুন্দর ভিডিওর সম্বন্ধে আপনার কি মতামত সেটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।